এখন হুজুর আপনি বলেন নামাজ পড়তে হুজুর একটু বুড়ো হয়ে যাবে কি হবে বুড়ো হবে তওবা করবে তারপর আল্লাহ হুকুম তৈরি করে এরকম এক শ্রেণী আসার মধ্যে আসে নাই আরে আমাদের চর্ম নাই অন্য দল করে এক লোক 5 ওয়াক্ত ঠিক মতো নামাজ পড়ে না তা আমাদের সঙ্গে সম্পর্ক ভালো আমি জিজ্ঞেস করি ব্যাপার আপনাদের নামাজ টামাজ করেন তুলেন না বলতেছে হুজুর আল্লাহ ঘোষণা করছে না আর রহমান রহিম আল্লাহ দয়ার সাথে কি কথা দিতে হবে সেই দিকে তাকেই কথা বলছে আমি করি মাশাআল্লাহ তাহলে বুদ্ধি তো ভালোই দেখছি তো আমি আপনাকে একটা প্রশ্ন করে উত্তর দেন তো আচ্ছা মালিকের গোলাম থাকে নাই না থাকে না এখন মালিক গোলামকে বলে ডানে যা গোলাম যায় বলে মানে যা যায় যায় বলে সামনে যায় পিছনে তাহলে পিছনে যায় সামনে মালিক যা বলে তা উল্টা ওই গোলামের প্রতি মালিক খুব খুশি না হ্যাঁ না দাদা বলে বলে আল্লাহর বান্দারা রহমানুর রহিম ঠিক আছে কিন্তু কোন বান্দা বান্দির উপরে আমার মালিক দয়া যেই বান্দা বান্দি আমার মালিকের হুকুম মানার জন্য সাধ্য যায় চেষ্টা করে তখনই ওই বান্দা বান্দির প্রতি আমার মালিকের দয়া সাগর হ্যাঁ তারপরও আশা থাকা ভালো কিন্তু যদি বেলা ইনে চলে যায় অ্যাক্সিডেন্টে যে কোনো মুহূর্তে হইতে পারে এই জন্য এদের আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করায় দেওয়ার জন্য বলছেন আল্লাহুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির আরো 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 বাঁচবো আরো আমি প্রমুখ সমুখ অনেক কিছু করবো আমার মালিক বলেন বলতে বলতে হঠাৎ একদিন দেখবে মালাকুল মউত হাজির বলেন কথা ঠিক কিনা আশা কিন্তু কোনোদিন শেষ নাই কোনোদিন হয় নাই আমি চরমলাই ইউনিয়নে 2003 সাল 2003 সাল তখন চেয়ারম্যান হয়েছিলাম তখন আমার সঙ্গে এক মেম্বার ছিল হঠাৎ স্টক করে একটা সাইড লেগে গেছে অসুস্থ আমি বসে আসছে বলে হুজুর আমার জন্য একটু দোয়া করেন আমি এই অবস্থায় মানুষের কাছে যাব দেখি শেষবারের মতো মানুষ আমাকে একটু ভোট দিয়া মেম্বার বানায় কিনা আমি তাকাইয়া না হাসবো না কিছু বলবো আমি আশ্চর্য হয়ে গেছি যে এই লোকটা ঠিক মতো হাঁটতে পারে না সে আমার কাছে দোয়া চায় একবারের মতো নির্বাচনে দেখবে লোকের কাছে বসে যে হাঁটতে পারে না কথা বলছেন তারাই বছর ঠিক আছে আলহামদুলিল্লাহ দোয়া করবো কিছুদিন পরে শুনলাম লোকটা আর দুনিয়াতে না আল্লাহ এর কবরের যাত্রীরা আসার কিন্তু কোনোদিন শেষ নাই কোনোদিন শেষ হয় নাই আজ পর্যন্ত বাংলাদেশের বড় ধনী সেও কিন্তু একদিন যাইয়া একবার বিদেশে যাইয়া কিন্তু চুরি করছিল ঠিক তাহলে বোঝা গেল ওর আশা শেষ নাই ওর অভাব শেষ হয় না আরো লাগে বাংলাদেশের বিচার বড় ধনী তারপরে বিদেশে যে চুরি করে যাদের অভাব বর্তমানে ইসলাম কথা শুনলাম ইসলামের নিয়ম এত ভয়াবহ চুরি করে হাত কেটে কথা বলে না এই ভয় কি অস্থির না কিন্তু ইসলাম তো বোঝা লাগবে এই আল্লাহর বান্দারা ইসলাম কিন্তু সব চোরের হাত কাটার নির্দেশ দেয় নাই ঠিক চোর কিন্তু দুই প্রকার বলে চোর কয় প্রকার বলেন এক প্রকার চোর অভাবী বলে কি অভাবী আর এক ধরনের চোর হলো স্বভাবী এই অভাবী চোর কি এই আল্লাহর বান্দারা কোনো ঘরে খোরাকি নাই টাকা নাই এই কিছু চাউল কিনে নিয়ে আসবে ভাত করবে খাবে এই কথা বুঝতে যায় না
যায় আচ্ছা তাহলে না খাইয়ে মরণা পণ্য অনুপায় হইয়া চুরি করছে এই নাম কি ছিল অভাবী। ইসলাম এই চুরির হাত কাটার নির্দেশ দেয় নাই। কথা বাংলা বুঝলেন? আর একটা হলো সভাবিষু। সভাবিষু আমাদের দেশে এমপি মন্ত্রী দিয়া আওয়ামী লীগের সময় ভূমিমন্ত্রী ছিল। শুধু 3টে দেশের মধ্যে বাড়ির সন্ধান পাওয়া গেছে 620টা। প্রথম আলো রেকর্ডের মধ্যে আসছে। কথা বুঝেন না? সমুদ্র 620টা বাড়ি। তাইলে এখনো তো তার অভাব আছে। 5,000 প্রায় 700 কত কোটি টাকার মূল্য। কথা ঠিক যাবে ঠিক? এই যে বাগানদেরকে বলবো, এই যে দেখেন বেগুন ভাড়া বাড়ি তৈরি হয়েছে, বেগুন ভাড়া কারা সব স্বভাবই চলে যায়। এই যে একটা সংস্থা বাংলাদেশের এমপি মন্ত্রীদের নিয়ে রিসার্চ করছে, মানে তদন্ত করছে। তদন্ত করার পরে প্রকাশ করছে, বুঝছে 100 এমপি মন্ত্রীদের ভিতরে এই যে একটা সংস্থা বিদেশি, এরা 100 জন এমপি মন্ত্রীদের ভিতরে পাইছে 97 জনের মতো এমপি মন্ত্রী দুর্নীতিগ্রস্ত। এখন অনেকে বলতে পারে হুজুর 3 জন তো ভালো, 3 জনও বলে চোর, তাও বলে একটু কম চোর। এই যে এমপি মন্ত্রীরা সব অভাবে চুরি করছে তো, এই টাকার সত্তার আপনারা রেখে গেছিল তো এই সম্পদ, এই ওয়ারিশ সূত্রে পাইছে নাকি? টাকা রেখে গেছে ওয়ারিশ সূত্রে পাইছে না? ক্ষমতার চেয়ারে বৈশা এই সবই চোরাই আমাদের দেশকে 5 বার তাম দুনিয়ার ভিতরে চোরের দিক থেকে ফাঁস বানাইছে। এরকম 2-1টা স্বভাবই চোর ধৈর্যের কোনো কায়দায় কথা বললেন না, যদি কোনো কাজে হাত একটার কাইতে দেয় 10 বছরের মতো মদিনা শরীফ ইসলামী রাষ্ট্রের ভিতরে পরিচালনা করছে না? এই 10 বছর ইতিহাসে দেখবেন, এই 10 বছর ইতিহাসের ভিতরে শুধু একটা লোকের হাত কাটা গেছে, শুধু একজন। আর অনেক সময় তো আমরা এলাকায় সারা বাংলা রং হয়ে যাবে, চোর চুরি করতে যাইয়া শত শত মারা পড়ে, মানে ভালো না বুঝি কি জন্য বলেন কথা ঠিক না? শোনেন, শাসন না থাকলে চাইলে সেই দেশটা কি আর পরিচালনা করা যায়? এই গুণটাতে চালু হয়ে সেই জন্য আমার বাজানদেরকে বলবো, প্রধান মা বোনদেরকে বলতেছি যে অভাবী আর স্বভাবী চোর। আপনাদেরকে জিজ্ঞাসা করি, যারা স্বভাবী চোর জনগণের টাকা মারে, দেশ ধ্বংস করে, মানুষ আজকে অসহায় অবস্থায় দিন জাতি যাপন করে, এদের কোনো শাসন দরকার আছে না নাই? আজকে তো বলেন, আজকে বলেন আছে না নাই? আপনারাই বলেন যে দরকার আছে, কি কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, প্রধান মা বোনগুলো শুনতেছে, কথা বুঝিলাম গঠন মেলা ইসলাম সম্পর্কে জানা লাগবে। জাতিরা পরিচালিত ইসলামী নীতি আদর্শের মধ্যে তাদের দেশ ছেড়ে ইসলামী রাষ্ট্রে এসে বসবাস করছে, কথা ঠিক না? আবার বর্তমানে দেখা যায় এক শ্রেণী মুসলমান ইসলাম যেই পর্যন্ত তোমাকে বলছে এই পর্যন্ত যেতে পারবা, এর বাইরে যেতে পারবা না। আমাদের এই যে সংখ্যালঘু হিন্দুদের কিছুদিন আগে তাদের দুর্গা পূজা হইল না, কিছু সংখ্যক এমন ভাবে তাদের আচরণ করছে যে আচরণটা ইসলাম কখনোই সমর্থন করে না, কথা ঠিক কিনা? যদি এই ধরনের আচরণ করে থাকো, খালেস তওবা করার কাছে মাপ চাও, কথা ঠিক কিনা? আমার বাচ্চাদেরকে বলবো, পর্দারে মামুনদেরকে বলবো, যে মরণ কি লাগবে না লাগবে না? মরণ যেহেতু লাগবে, আর এই দুনিয়াটাই হলো সম্পদ কামাই করার কি সম্পদ কামাই করা,
এই সম্পদ কামাই করার জন্যই আমি আমার বাচ্চাদেরকে বলবো, আমার গানে মামুনদেরকে বলবো, আমার মালিককে আমাদের ময়দান মানুষগুলার আমল নামা দাড়ি পাল্লায় যে ওজন দিবে, তাদের নেকের পাল্লা ভারী, তাদের জন্য আমার মালিক এমন সুন্দর আরামের মেহমানখানা বানায় রাখলো, যে মেহমানখানার নাম হলো বেহেশত। আমাদের সবার জন্য কবুল করে নেন। দাড়ি পাল্লায় আমল নামা ওজন দেওয়ার পরে যাদের গুনার পাল্লা ভারী হবে, নেকের পাল্লা হালকা হবে, তাদের জন্য এমন শাস্তির জায়গা আমার মালিক বানায় রাখলেন, যে শাস্তির জায়গার নাম হলো জাহান্নাম। মালিক আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়েন। কবরের চাকরিরা, কবরে কিন্তু কোনো দলাদলি নাই, কোনো পীরের পরিচয় নাই। কেউ যদি পরিচয় দেওয়া আমি ওই চরমনের মুড়ি, আমি অমুক দলের লোক, আমি অমুক বংশের লোক, আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি এমপি, আমি মিনিস্টার, আমি অমুক জমিদার, আমি অমুক সভাপতি, সেক্রেটারি, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। বড় লোক আমার বাবারা, হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, পর্দারের মা বোনেরা, একটু মাঝে মাঝে মনকে বুঝাও। যখন আমরা মায়ের পেট থেকে দুনিয়াতে আসলাম, বাজার প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট সেও যখন দুনিয়াতে আসছিলেন অবস্থায় কাপড় ছাড়া, আর রাস্তার ফকির সেও কিন্তু দুনিয়াতে আসছিলেন অবস্থায় কাপড় ছাড়া। আজকে ভাগ্যের বিনিময়ে কেউ প্রেসিডেন্ট, কেউ প্রধানমন্ত্রী, বাজার কেউ বললো, কেউ এমপি, কেউ মিনিস্টার, কেউ মুখ্যমন্ত্রী, বাজার ভালো কইরা বলো, কেউ রাস্তার ফকির। ঠিক দুনিয়া থেকে বিদায় নিয়ে যখন কবরে চলে যাওয়া, বাজার কিয়ামতের ময়দানে উঠবে অনেক গরিব আল্লাহর ফজল করবে বাদশাহ হইয়া উঠবে, আর অনেক বাদশাহ কিয়ামতের ময়দানে ফকির হইয়া উঠবে। আমার বাগানদেরকে বলবো, পর্যায়ে মানবদেরকে বলবো, ভালো করে মনকে বুঝা, তারপর কবরে রওনা করো। দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, কেউ কোনোদিন শান্তি পায় নাই, কেউ কোনোদিন খাবে না। আর দুনিয়া দারুল মেহনেওয়াল বালা, দুনিয়া বালা মুসিবতের জায়গা, কষ্ট করে সেই জায়গা। বাজান এই গরম, এই ঠান্ডা, এই রোগ ব্যাধির কোনো শেষ নাই, সব মৃত্যুর অভাব নাই। আল্লাহু আকবার। ছেলে কথা শুনতে চায় না, মেয়ে কথা শুনতে চায় না, স্ত্রী কথা শুনতে চায় না, স্বামী অনুযায়ী চলে না। শান্তির আগুন ধাউ ধাউ করে চলে। এখানে কেউ শান্তি চাইলে কোনোদিন পায় না, কেউ কোনোদিন পাবে না। এই জন্য আমার কবরের যাত্রী যারা মরবেন, আমি সেই বাজানদেরকে বলবো, পর্দারে মাদেরকে বলবো, নেকের পাল্লা ভারী কর, গুনার পাল্লা হালকা দিয়ে কবরে রওনা করো। মুসলমান বলতে কিন্তু মন চায় নেকের পাল্লা ভারী করবে, গুনার পাল্লা হালকা করবে, কিন্তু শয়তান এবং আম্বারা এবং মানুষ শয়তান বাজার তোমার আমার শত্রু হিসেবে নেকের কাছে বাধা দেয়। এই থেকে বাঁচার জন্য আমার মালিক তোমাকে আমাকে হুকুম করছেন, صوبة بأولياء بحتر سر صالحات برياد القلوب إذا رحمن روزة رشد الله محبوب مبستان গোলাপ ফুলের থেকে মাটির টাকা গোলাপ ফুলের ঘেরান আসে। জিজ্ঞাসা করে মাটির টাকা ইসলাম মাত্র গোলাপ ফুল পরিচয় দাও, মাটির টাকা পরিচয় দেয় না, কোনো গোলাপ ফুল কোনো কিছুই না। আমি একটা মাটির টাকাই তোমার থেকে এত সুন্দর কেন ঘেরান আসে? বলে আমার সঙ্গে একটা আমার সঙ্গে ছিল গোলাপ ফুলের গ্রাম ঢুকতে 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 এখন আমি সাধারণ মাটির চাকা নাই, আমি একটা গোলাপ ফুলে পরিণত হয়ে গেছি।
এই জন্য আমার বাগানদেরকে বলবো, জাকিরদের সঙ্গে চললে জাকির হওয়া যায়, নামাজীদের সঙ্গে চললে নামাজি হওয়া যায়, সত্যবাদীদের সঙ্গে চললে সত্যবাদী হওয়া যায়, আল্লাহওয়ালাদের সঙ্গে চললে আল্লাহওয়ালা হওয়া যায়। বাজান বিড়ি খোর, সিগারেট খোর, নেশাখোর, মিথ্যাবাজ, জুলুমবাজ, খুনি এদের সঙ্গে চললে, সাদাবাজদের সঙ্গে চললে, মায়ের পর সন্তান হারাকারীদের সঙ্গে চললে, মানুষকে কষ্ট দেওয়া জালেমদের সঙ্গে চললে, মিথ্যা কেসের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ নিরাপদ মানুষদেরকে সংসার বিধান করাদের সঙ্গে চললে তুমি কোনোদিন ভালো মানুষ হইতে পারবে না। আমার বাগানদেরকে বলবো, পর্দারে বাগানদেরকে বলবো, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতার সব সালেহাত বেরিয়া। বাজান, 100 বছর নফল ইবাদত করছো, এসে উত্তম বাজান তুমি যদি একদম সৎকিন বন্দাদের সঙ্গী হইতে পারো। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মামুনদেরকে বলবো, ভালো করে বলিলাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি যখন গেছিলেন পীরের কাছে, তিনি বলেন এলেমের গরম খবর নিয়ে আসো। বাজার এক কলকাতার মৌতের সময় এসে গেল, দলিল ঠিক করলো শয়তানের সঙ্গে ইমানকে ঠিক রাখার জন্য। এক পর্যায়ে শয়তানের সঙ্গে আর পাইলে ওঠে না, তখন তিনি এমন বিপদ অবস্থায় পড়ে গেল। তখন ঈশ্বরের হাসপাতালের মাধ্যমে দেখে তার জান কান্দানির সময় হয়ে গেল, ইবলিসের সঙ্গে আর যুক্তি দেওয়া পারে না। তখন তিনি পানি ছিটকাই বাইয়া বলেন যে বলো ইমাম ফখরুদ্দিন রাজি বিনা দলিলে আলুয়া। বাজানদেরকে বলবো, পর্দারে মামুনদেরকে বলবো, বাজার তোলা ধরে বুঝি আপনার খবরে, আপনি আমার খবরে আমি যাবো। বাজান যারা সব দিন বন্ধাদের সঙ্গে সম্পর্ক রাখে, তাদের আমল আখলাকের দিকে তাকাইয়া দেখো। যখনই আমার মালিকের দরবারে 2 হাত তুলে যখন কোনো ছুঁড়ে ডাক দেয় মালিক, নাফরমান গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হবে, তখন তাদের চোখ থেকে বাড়িয়া বাড়িয়া বাড়ি পড়তে থাকে। আল্লাহ হাবিব বলেন, মান বাকারা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলাল্লাহ। যেই চক্ষু মাওলার ভয় কাঁদে, ওর জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া কবরের রাত্রিরে ভালো করে মনকে বুঝা, তারপর খবরে রওনা করবো। তাহলে একবার যদি কেউ খবরে থাকো আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপনি কইরা জিতবার কিন্তু যারা বিভিন্ন দলের পিছনে পড়ছেন, আমি সেই বাচ্চাদেরকে মা বন্ধুকে বলবো, আমার মালিক কোরআন কারীমের ভিতরে আগে শোনা রাখছে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চলে যাওয়া। এক কথায় তোমার দলের নেতা নেত্রী যেখানে জায়গা, আমার আল্লাহ বলেন তোমারও সেইখানে জায়গা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মামুনদেরকে বলবো, বাজার কিয়ামতের ময়দানে আপনাদের নবীদের সঙ্গে হাসর হয়, সিদ্দিকদের সঙ্গে হাসর হয়, আল্লাহর খাস বান্দাদের সঙ্গে হাসর হয়। এইটা কিন্তু দুনিয়াতে কামাই করার জায়গা। কার কখন কোন সময় ডাক আসবে তোমারও জানা নাই, আমারও কিন্তু জানা। আমার মালিক যখন নিয়ে আসছে, আমার মালিক কিন্তু রহমানুর রহিম। দুই চোখের বাড়ি চাই না, তাকে যখন তুমি করুন শুনে তখন তুমি ডাকবা, আমার দয়াল মালিক
ফরমান তোমার দরবারে হবে ডাক দেতে দেরি তোমাকে আল্লাহ রাতে কোলের ভিতরে জায়গা না দিয়ে ঘরে হাত উঠা